পুলিশে যদি আমি বলবো যে আজকে আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো। আজকে আমি যে ঘটনা নিজের চোখে দেখেছি, এই ধরনের ঘটনা আমি জীবনে নিজের চোখে দেখবো, আমি সেটা কখনো বিশ্বাস করিনি। এখানে যে ছাত্ররা যেভাবে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, তারা যদি আমার ছাত্র হয়ে থাকে তাহলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত, তুমি এরকম একটা ছাত্র তৈরি করেছো। ঠিক আছে, তা আমি এখনো গলায় দড়ি দিয়ে মরছি না, কিন্তু আমি তীব্র একটা যন্ত্রণায় ভুগছি, যেটা কেমন করে সম্ভব আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার শিক্ষকদের সাথে এরকম ব্যবহার করতে পারে, এবং সেটা আমাকে এখানে বসে থেকে সেটা দেখতে হচ্ছে। ট্যাগ করে কতক্ষণ পরে, আরো 10-15 মিনিট পরে ট্যাগ করে ওরা হাতটা কেটেছে, টিচার্সদের কেটেছে, ট্যাগ করে ব্যানার নিয়ে ছিঁড়ে ওরা করেছে। ওর পরে ওরা আমাদের ধাক্কা দিয়ে ওরা ভিতরে ঢুকতে গেছে, তখন আমি ছিলাম আরো মহিলা ছিলাম। তো আগে একবার ধাক্কা দিয়েছে আমাদের এখানটায়, প্রথমে ওই দিক থেকে ধাক্কা দিয়ে সে সামনে পড়ছে, নিচে ধাক্কা দিয়েছে, ওইটা করেছে। পরে সিঁড়ির ওখানটা ভিতরে ওরা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যালি অ্যাসল্ট করে। ওই আপনারা যেটা বলছেন যে স্যারদেরকে আমরা হামলা করছি, আসলে সম্পূর্ণ মিথ্যা। স্যার মানে স্যাররাই অথচ আমাদেরকে হামলা করছে, সাদা দিয়ে বাড়ি দিছে, তারপর গালিগালাজ, মা বাবা তুলে গালিগালাজ করছে। তা একটা মানে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে মানে ওনার কাছ থেকে এটা আনএক্সপেক্টেড জিনিসটা। আসলে ওনারা হলেন আমাদের বাবা মার মতো, তো ওনাদের কাছ থেকে এরকম গালিগালাজ, মা বাবা তুলে ওনারা আমাদের শিক্ষা দিবেন। তারা যদি এরকম করেন তাহলে আমরা তাদের কাছে কি ধরনের শিক্ষা আমরা নিব? কি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সকালে উপাচার্য হিসেবে আমি আমার বিশ্ববিদ্যালয়ে বোর্ড অ্যাডভান্স স্টাডিজের মিটিংয়ে আসতে বাধার সম্মুখীন হয়েছি, এবং সেই ক্ষেত্রে আমাকে 3 জন শিক্ষক বাধার সৃষ্টি করেছেন। আমার অ্যাসিস্ট্যান্ট প্রক্টর আমাকে নিয়ে ভিতরে ঢুকেছেন, এবং যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের একটা নির্দেশনা আছে, আহ্বান আছে, সেই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কাজ অর্থাৎ বোর্ড অ্যাডভান্স স্টাডিজ এবং একাডেমিক কাউন্সিল, এইগুলো মিটিং চলবে।